ফাইনালি গাইস, এই ঠান্ডার মৌসুমে আমি একটা নিমন্ত্রণ বাড়ি পেয়েছি। বাট এই সিজনে আমি কোনো বিয়ে বাড়ি নিমন্ত্রণ পাইনি, আমি একটা জন্মদিনের নিমন্ত্রণ পেয়েছি। অনেকদিন তো কোথাও যাওয়া হয় না, তাই ভাবলাম আজকে একটু সুন্দর করে সাজুগুজু করেই যাব। তাই ভাবলাম চলো একটু গেট রেডি উইথ মি তোমাদের সাথে শেয়ার করা যাক। এই দেখো, আমি আজকে এই শাড়িটা পরবো। আচ্ছা, এই শাড়িটা দেখে তোমরা চিনতে পারছো? এটা বলো তো আমি কবে কিনেছিলাম? এর সাথে না ম্যাচিং করে আমি একটা ব্লাউজও কিনে নিয়েছি। এই দেখো, হোয়াইট কালারের। দাঁড়াও, তোমাদের আমি একটুখানি কাছ থেকে দেখাচ্ছি যে শাড়ি আর ব্লাউজটা কেমন। এই দেখো, দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো। কম্বিনেশনটা কিন্তু বেশ ভালোই লাগছে, ডিপ গ্রিনের সাথে হোয়াইট, তাই না? তো চলো আগে একটুখানি মেকআপটা করা যাক, তারপরে তো শাড়িটা পরবো। আমি কিন্তু জলদি জলদি মেকআপ করতে বসে পড়েছি। আর দেখো, আমার চুলটা খুব ডিস্টার্ব করে, ক্রিম টিম লেগে যায়, তাই আজকে কিন্তু আমি চুলটা ভালোভাবে ব্যান্ডটা দিয়ে সিকিউর করে নিয়েছি যাতে কোনো ক্রিম টিম না লাগে। তো ফার্স্টে আমি মুখটা ভালো করে ধুয়ে এসেছিলাম, আর কোনো প্রাইমার টাইমার ইউজ করিনি, আমি একবারে ময়শ্চারাইজার ইউজ করেছি। আর এটা বেশ আমি ডোলে ডোলে মুখে কিন্তু মাখছিলাম। তারপরে ভাবলাম যে অন্য দিনের মধ্যে যেরকম রিলস বানাই সেরকম ব্লাশ নিয়ে নেবো। তাই ভাবলাম না অনুষ্ঠান বাড়ি যাচ্ছি, একটু সেজে গুজে যেতে হবে, তাই আমি কিন্তু ফাউন্ডেশন নিয়ে চলে এসেছি। আর এই যে হাতে একটুখানি নিয়েছিলাম, ওটা দিয়ে কিন্তু আমি বেশ ভালোভাবে এইটা অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। আর হ্যাঁ, তোমাদের আগে থেকেই বলে দিচ্ছি আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট নই, আর আমি মেকআপ সেরকমভাবে জানিও না। তো নিজে যেরকম পারি সেটাই কিন্তু আমি ট্রাই করি আর তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, এখন আমি বেশ ভালোভাবে এটা অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর ভালো আমার লিপটা যেন একটু কেমন একটা খড়খড়ে টাইপ লাগছে, তাই আমি কিন্তু এই লিপে আমি এখন একটা লিপ বাম লাগিয়ে নিয়েছি। আর এই লিপ বামটা না এতটা সুন্দর, মানে স্ট্রবেরি গন্ধ বেরোয়, মনে হয় আমি খেয়েই নি। তো এবার আমি একটুখানি ফেস পাউডার অ্যাপ্লাই করব। তার আগে একটুখানি ঢং করে নিচ্ছিলাম যে আমাকে ক্যামেরায় কেমন লাগে। আর ওদিক দিয়ে আমার বোন কিন্তু পড়ার থেকে বাড়িও চলে এসেছিল, তাই ওকে বলেছিলাম তুই জলদি জলদি কিন্তু মেকআপ করে নে। আর এই যে এই ফেস পাউডারটা আমার নিতে গেলেই কেমন একটা যেন লাগে, এটা একটু ভালো লাগে না। এর থেকে ব্যানানা পাউডার কিন্তু বেশ ভালো, তাই না? তোমরা আমাকে একটা সাজেশন দাও তো যে কোন ফেস পাউডারটা আমার স্কিন টোনের জন্য বেশ ভালো হবে, তো আমি সেটাই কেনার চেষ্টা করব। এটা আমার একদম পছন্দ হয় না, কি আর করব। তো আমার না ওই সেলফি ক্যামেরার থেকে এরকম ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করতে বেশ ভালো লাগছিল। তো দেখো, চারিপাশ দেখে তো মেকআপের জিনিসপত্র একদম ছড়িয়ে ছিটিয়ে রেখে আমি এরকম পাগলামি করছিলাম দেখে আমার বোন কিন্তু হেসেই যাচ্ছিল আমাকে দেখে। তো যাই হোক, এই যে সব থেকে ফেভারিট পার্ট যেটা হচ্ছে ব্লাশ লাগানো, আমার এত ভালো লাগে কি আর বলবো। মানে আমি হচ্ছে মুখটা লাল করতে পারলেই বেঁচে যায়, আমার বোনের মতো। আমার বোনের কাছ থেকে আমি শিখেছি এই জিনিসটা করা। আমার বোন কিছু করুক আর না করুক, মুখের এই দুই পাশে পুরো একদম লাল করে ফেলবে। অবশ্যই এই মুখের দুপাশে বেশি লাল করা আমি আমার বোনের কাছ থেকেই শিখেছি। আর আমি ভিডিও করার সময় এত পরিমাণ আমাকে ডিস্টার্ব করছিল কি আর বলবো, একবার এই ক্রিম দেখাচ্ছে তো একবার ওই ক্রিম দেখাচ্ছে। আর দেখো, আমি কিন্তু আজকে আমার নেলসগুলোতে নেল পলিশ পরেছি, মানে আমার সব সময় নেল পলিশ পরতে একদম ভালো লাগে না। তো আজকে কি মনে হলো, আমি কিন্তু রেড কালারের নেল পলিশটাই পরেছি। আর এখন আমি বসে পড়েছি এই যে আইশ্যাডো নিতে। আর আগের থেকে বলে দিচ্ছি, আমার কাছে ব্রাশ ছিল না, তাই আমি কিন্তু এই যে হাত দিয়ে আইশ্যাডো নিচ্ছি। আর হাত দিয়েও বেশ ভালোই হয়, যারা হাত দিয়ে পরো জানো। আমি হাত দিয়েই কিন্তু পরেছি। প্রথমে একবার নিয়েছিলাম হাত দিয়ে, ওই কালারটা একদম ভালো লাগছিল না, তাই ওটা কিন্তু আমি বেশ ভালোভাবে মুছে আবার অন্য একটা আইশ্যাডো কালার নিয়েছি। আর এদিকে আমার বোন দেখো মেকআপ করতে বসে পড়েছে। ওকে আমি বারবার করে দেখাচ্ছিলাম বলে প্রচন্ড রেগে যাচ্ছিল, তাই একটুখানি ক্যামেরার সামনে এসে বেশ ভালোভাবেই দেখালো যে দেখা এবার আমাকে কেমন লাগছে। তো ফাইনালি এবার আইশ্যাডো পরা হয়ে গেছে, আইলাইনার নেওয়া হয়ে গেছে, আর হাইলাইট করা হয়ে গেছে মুখটাতে। তো এখন হচ্ছে বাদবাকি শুধু রয়েছে লিপস্টিক। আর এই লিপস্টিকটা যে আমি কি কালারের পরবো সেটাই আমি বুঝতে পারছিলাম না। আমি আমার বোনের কাছে একবার শুনলাম, তারপরে বোন বললো যে রেড বাদে অন্য কিছু পর। তো আমি এখন অন্য কালারের লিপস্টিকটা এখন বের করা শুরু করেছি, মানে শাড়ির সাথে ম্যাচিং করে পরতে হবে আর কি। ভাবছিলাম একটু নিউডের মধ্যে রাখবো, তারপরে আমি কিন্তু এই যে এই দুটো কালার চয়েস করেছি, দেখি কোনটা ভাল লাগে। তো এই একটা মিষ্টি পিঙ্ক পিঙ্ক টাইপের ছিল, তো এটা পরার পরে না সামনে থেকে ভালো লাগছিল, বাট ক্যামেরাতে যেন কেমন একটা ক্যাটক্যাটে টাইপের কালার লাগছিল। তো আমি এই যে ফোন দেখে দেখে লিপস্টিকটা পরছিলাম, আর এই দেখে আমার বোন পুরো অবাক যে ও আয়না দেখে লিপস্টিক ঠিক করে পরতে পারে না, আমি ফোন দেখে কি করে পরছি। তোমরাই বলো যে রেড পরলে ভাল লাগতো না এই কালারটাই ভাল লাগছিল। তো আমার এই কালারটা বেশ ভাল লাগলো না, তাই আমি কিন্তু ঠিক আমার বোনের কথার উল্টোটাই করেছি। আমি কিন্তু এই কালারের ওপরে রেডটাই একটু পরেছি, আর রেডটা পরার পরেও যেন আবার কেমন একটা লাগছিল। তো ওর কাছ থেকে আমি ফাইনালি আয়নাটা নিয়েছি, আয়না নিয়ে এবার দেখছিলাম যে কেমন লাগে।
তো দেখছি ভালোই লাগছে। তারপরে কিন্তু আমি দেখছিলাম যে টিপ বড় পরবো না ছোট পরবো, এটা আমার সব সময় হয়। লাস্টে আমি কিন্তু ছোট টিপই পরি, বাট আমি শুধু ভাবি বড় বড় পরবো না ছোট ছোট পরবো। তো তারপরে আমি ছোট টিপটাই পরে নিয়েছি। আর এই কালারটাও আমার কেমন একটা লাগলো, তাই আমি কিন্তু একটা ব্রাউন ব্রাউন শেড নিয়েছি। এই রেডের ওপরে আবার ব্রাউন শেড দিয়ে দিয়েছি। তোমরা আমার কাছে কেউ শেড জিজ্ঞাসা করলে আমি কিন্তু বলতে পারবো না, কারণ আমি 3টে লিপস্টিক পরেছি, তোমরা নিজেরাই দেখেছো। আজকে যে আমার কি হয়েছিল কে জানে, আমি লিপস্টিক নিয়ে এত খুঁতখুত করছিলাম, মানে বারবার করে আমার মনে হচ্ছিল যে লিপস্টিকটা যেন ভালোই লাগছে না। আচ্ছা তোমরাই বলো তো যে এবারকার শেডটা কেমন লাগছে। তো ফাইনালি আমার কিন্তু মেকআপ এদিকে ডান। আর এখন কিন্তু আমি শাড়ি পরবো না, শাড়ি পরবো বাড়ি গিয়ে, না হলে আমি স্কুটি চালিয়ে বোনকে নিয়ে যেতে পারবো না আর এই ঠান্ডার মধ্যে। তো দেখো এখন আমি কিন্তু তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি, আর এদিক দিয়ে তাড়াতাড়ি করে কান ঢেকে নিয়েছি, কারণ বাইরে প্রচন্ড ঠান্ডা। আর ওদিকে আমার বোনও রেডি হয়ে গেছে, আর এখন আমরা তাড়াতাড়ি করে বাড়ি যাবো, কারণ অনেকক্ষণ ধরে আমার ছোট বোনও ফোন করছে। কিন্তু বাইরে এসে হয়ে গেছে একটা সমস্যা, এই ঠান্ডার মধ্যে আমার স্কুটিও জমে গেছে। আমার স্কুটি আমি কিছুতেই স্টার্ট করতে পারছিলাম না। অনেকক্ষণ ধরে স্টার্ট করার পরে ফাইনালি আমার বর বললো যে ও এখনো বিয়ে বাড়িতে যায়নি, তাই ও কিন্তু তাড়াতাড়ি করে দৌড়াতে দৌড়াতে এসে আমার স্কুটিটা একটু স্টার্ট দিয়ে গেছে। আর আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে দৌড়াতে দৌড়াতে কে আসলো, দেখি তোমাদের দাদা ভাইয়ের সাথে। তো যাই হোক ফাইনালি এখন বাড়ির সামনে চলে এসেছে, দেখো কত সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো। আর একটু পরে এখানেই আসবো সেজে গুজে। তো বাড়িতে এসেই তাড়াতাড়ি করে আমি শাড়িটা পরছিলাম, আর এখানে কিন্তু কণা আমার শাড়ির কুচিটা ধরে দিয়েছিল। আর তোমরাই বলো যে এই হোয়াইট ব্লাউজটার সাথে ডিপ গ্রিন কালারের শাড়িটা কেমন লাগছে। আর এই যে টোটাল লুক আমার, আমি তো পুরো রেডি, এখন সবাই রেডি হচ্ছে, তারপরে আমরা সবাই একসাথে যাব। তো আজকে গেট রেডি উইথ মি ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটা ফলো করো।